দাবি করার অধিকার রাখে। মুহতারাম হাজরিন, তাহলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে আমার জন্য কি লাগবে? কথা বলেন না কেন? কি লাগবে? দিন লাগবে। দিন দিন দিন। বাঙালির সামনে ওয়াজ করা বোঝে না কিছু। আমি শ্রেষ্ঠ হতে চাইলে আমার কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? দিন কয়টা জিনিসের সমন্বয়? এই পাঁচটা জিনিস কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসাগুলাকে দ্বীনি প্রতিষ্ঠান বলা হয়। সারা জীবন বলা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। আমি শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো চেয়ারের দরকার নাই, কোনো ক্ষমতার দরকার নাই, কোনো অর্থের দরকার নাই, কোনো ডিগ্রির প্রয়োজন নাই। তবে দিন ছাড়া আমি শ্রেষ্ঠ হওয়ার কোনো উপায় নেই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। যেই পাঁচটা জিনিসের সমন্বয় দিন, সেই পাঁচটা জিনিস শুধুমাত্র কেবলমাত্র বর্তমান পৃথিবীর ভিতরে 99% কওমি মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। মুসলমান এই জন্য যেই সমস্ত দেশের ভিতরে দ্বীনি মাদ্রাসা থাকবে, সেই সমস্ত দেশের মানুষগুলি দ্বীন নিয়ে দুনিয়াতে বাঁচার মতো সুযোগ পাবে। আর যেই সমস্ত দেশের মধ্যে দ্বীনি মাদ্রাসা থাকে না, সেই সমস্ত দেশের মানুষগুলি নামে মুসলিম হলেও প্রকৃত অর্থে দিনদার হওয়ার কোনো সুযোগ পায় না। আমি আপনাদেরকে অতীতের খুব লম্বা অতীত না, নিকট অতীতের ইতিহাস থেকে দুইটা পাতা আপনাদের খেদমতে উল্টায় দেখাইতে চাই। বর্তমান পৃথিবীর ভিতরে বড় আলেমদের অন্যতম একজন হলেন আল্লামা মুফতি তকি ওসমানী। উনি আলমী ইসলামিক স্কলার। শুধু পাকিস্তানের বড় আলেম নন, শুধু বর্রে সগীরের বড় আলেম নন, তাম দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার বর্তমানে যারা বড় আলেম তাদের সিরিয়ালের ভিতরে প্রথম সারির প্রথম একজন আল্লামা তকি ওসমানী। কত বড় আলেম! তার উলুম ও ফুনুনের মহারতের উপরে বর্ণনা দিতে গেলেই তো মজলিস কায়েম করতে হবে। আমি সেগুলি বলতে চাই না। উনি তো বন্ধুরা আমার পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি। উনি তাম পৃথিবীকে এ পর্যন্ত ভ্রমণ করেছেন তিনবার। তাম দুনিয়া। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে, সেখানেও আল্লামা তকি ওসমানী গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যেই রাষ্ট্রে, সেখানেও আল্লামা মুফতি তকি ওসমানী তশরিফ নিয়েছিলেন। সবচেয়ে মজার কথা হলো, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রের ভিতরেও আলহামদুলিল্লাহ দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে। আর জোরে বলেন চিল্লা আল্লাহ। এজন্য কেউ ইচ্ছা করলেই ফু দিয়ে কওমি অঙ্গনকে বন্ধ করবে, এত বড় মুখ আর এত বড় পাওয়ারওয়ালা ফু দুনিয়ার কারো এখনো হয় না। মুহতারাম হাজরিন, অত বড় মুখই তো কারো নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদ কত চেষ্টাই না করেছে, কিন্তু পারে নাই। নতুন কোন ফিরআউন আর আবু জেহেলের আমদানি হলে তারাও পারবে না, এটা আমাদের আগের থেকে। মুহতারাম হাজরিন, কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লামা তকি ওসমানী ইরাকে অনেকবার গেছেন, একবারের কারগুজারি শুনেন। সম্ভবত তখন উনি চিফ জাস্টিস তো গেছেন। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি আর একটা রাষ্ট্রে গেলে রাষ্ট্রীয় প্রোটোকল পাবে না? রাষ্ট্রীয় প্রোটোকল তাকে দেওয়া হয়েছে। একদম স্টার মার্কের হোটেলে তার থাকা এবং 100% নিরাপত্তা, অনেক প্রকারের বলয় গ্রহণ করা হয়েছে। সেফটি দেওয়া হয়েছে নাম্বার 1। উনি রাষ্ট্রীয় যে কাজের ফেহরিস্ত পেয়ে গেছেন, সূচি, সেই সূচি অনুযায়ী কাজ করছেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। যাওয়ার পরে হুজুর বলেন, আমার দিলের ভিতরে কি যেন একটা অপূর্ণতা, একটা শূন্যতা। আমি কাজ করছি কিন্তু তৃপ্তি হচ্ছে না। ভাবতেছিলাম বিষয়টা কি। হুজুর বলেন, পরে দেখি 3-4 দিন হয় শুধু দুনিয়ার রাষ্ট্রের কাজ করছি, দিনের একটা কাজও করতে পারি নাই। এই জন্য আমার আত্মার ভিতরে, অন্তরের ভিতরে একটা শূন্যতা। আল্লাহু আকবার বলেন। আবনাউল আখিরাহ নাহনু আবনাউদ দুনিয়া। আমরা হলাম দুনিয়ার সন্তান। এই জন্য আমরা উপর্য করে 3 দিন 4 দিন যদি দিনের কাজ করি, 24 ঘন্টায় ধর্মের কাজ করেছি,
কিন্তু তারপরও ভিতরে শূন্যতা। 4 দিন চলে গেল, 2000 টাকা ইনকাম করতে পারলাম না। আমাদের হলো টাকা টাকা, কারণ আমরা আবনা উদ্দুনিয়া, ওনারা হলেন আবনা উল আখিরা, ওনারা হলো নেকি 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 নেকি। 4 দিন চলে গেল, রাষ্ট্রের কাজ করলাম, আল্লাহর দ্বীনের কাজ করতে পারলাম না, শূন্যতা। আল্লামা তকি উসমানী বলেন, আমি আমার কার্যক্রম শেষ করে হোটেলের ভিতরে ঢুকে আগামী দিনের কার্যক্রমের বন্ধুরা আমার সূচিগুলি যখন দেখতেছিলাম, সূচি বের করতেই আমি আনন্দ ভেসে উঠলাম। কারণ দেখি আমার সকল কাজের ভিতরে 2-3 দিনের কর্মবিরতি আছে। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, কারণ ওই 3 দিন তো আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো। তখন আমি দিনের কোনো কাজের সঙ্গে লেগে যাব। উনি ধীরে ধীরে সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম দিনের কোন কাজটা করব। উনি সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম কাজ হবে হলো, আমি যেই এলাকাতে হোটেলের ভিতরে থাকি ওই এলাকার আশেপাশে কোনো কওমি মাদ্রাসা বা মাদ্রাসা থাকলে সর্বপ্রথম সেখানকার উলামা তোলাবাদের সঙ্গে সাক্ষাতে যাব। এই অঞ্চলের মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লামা তকি ওসমানী পৃথিবীর ভিতরে বড় আলেম। ওনার মতো এত বড় আলেম রাষ্ট্রীয় কাজ স্বাভাবিক গতিতে করতেছেন, তারপরে অন্তরের ভিতরে ব্যথা শূন্যতা। কারণ রাষ্ট্রের কাজ করে ওনার তৃপ্তি হয় না, দিনের কাজ করতে না পারলে। এই অঞ্চলে আল্লামা তকি ওসমানীর চাইতে আরো বড় বড় ডজন ডজন আলেম গুরি, বড় বড় বন্ধুরা আমার জ্ঞানী বুঝি আছে। এই অঞ্চল তো দূরের কথা, তাম বাংলাদেশের ভিতরে সেকেন্ড আর একটা পিস খুঁজে পাওয়া মনে হয় সম্ভব নয়। এত বড় বড় আলেম। উনি সিদ্ধান্ত নিলেন আমি সর্বপ্রথম কোন মাদ্রাসায় যাব। যেদিন ছুটির দিন বন্ধুরা আমার, উনি সকালে সকালে বের হলেন হোটেল থেকে। হুজুর বলেন নিচে নেমে এসে লোকাল কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদের অঞ্চলের কোথায় কোথায় মাদ্রাসা আছে বলো দেখি। ওরা তখন আমাকে উত্তর করলো আইয়ু শাইইন মাদ্রাসা, মাদ্রাসা আবার কি জিনিস। ওরা যখন আমাকে পাল্টা প্রশ্ন করলো মাদ্রাসা কি জিনিস, আল্লামা তকি উসমানী বলেন তখন আমার মাথা হেট হয়ে গেল। কারণ পৃথিবীর প্রথম মুতামাদ্দুন কওম হলো মাদ্রাসা। পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে হলো ইরাকে। পৃথিবীর সর্বপ্রথম মুতামাদ্দুন কওম হলো ইরাক। সেই ইরাকের মানুষগুলি আজকে মাদ্রাসা কি জিনিস তাই জানে না। আমি হুপ্রেস হয়ে গেলাম, অপলক নেত্রে ওদের দিকে চেয়ে রইলাম। শেষ পর্যন্ত ওদেরকে ব্যাখ্যা দিতে বাধ্য হলাম। মাদ্রাসা বলতে ওই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় যেখানে কোরআন হাদিস তাফসীর পড়ানো হয়। ওরা তখন মুস্কি হেসে আমার দিকে তাকায় বলে, নাম ফি দিয়ারিনা কাতির মওজুদ ইয়া শেখ। শেখ, এই জাতীয় প্রতিষ্ঠান তো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি উসমানী জিজ্ঞেস করলেন আইনা আইনা, কোথায় কোথায়। ওরা তখন বলে ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, কলেজ আর ইউনিভার্সিটিতে তাফসীর পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। আল্লামা তকি উসমানী উত্তর করলেন মা আরাদতু যালিকা, আমি ওই জাতীয় প্রতিষ্ঠান চাই নাই যেখানে আর্টস কমার্স বিজ্ঞান পড়ানো হয়, যেখানে ভূগোল আর ইতিহাস পড়ানো হয়, যেখানে কোরআনও পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান আমি চাই নাই। বল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো স্পেশালাইজ প্রতিষ্ঠান খুঁজেছি যেখানে শুধুমাত্র কেবলমাত্র কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, নাহু পড়ানো হয়, সরফ পড়ানো হয়, ফাসাহাত বালাগাত পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, উসুল পড়ানো হয়। এই কথা বললে তারা উত্তর করলো মা সামিতু বিহাদা, এই জাতীয় মাদ্রাসার নাম আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লামা তকি উসমানী বলেন দূর থেকে একজন বৃদ্ধ মানুষ আমাদের কথোপকথন শুনতেছিল। হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ আমার কাছে চলে এলো। এক পর্যায়ে আমাকে জিজ্ঞাসা করে, বিদেশি কোথা থেকে এসেছো, কি চাও তুমি? আমি বললাম পাকিস্তান থেকে এসেছি। কি চাই বলে মাদ্রাসা। লোকটি তখন লম্বা এক ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে আমাকে দেখে তার চোখের ভিতরে পানি টলমল করতেছিল। আমাকে ডাকতে বলে, ও বিদেশি, তুমি যেই জাতীয় প্রতিষ্ঠানের নাম বলছো এই জাতীয় প্রতিষ্ঠান বর্তমানে ইরাকের মধ্যে এক পিছু নাই। এটা তো অনেক আগে ছিল। বর্তমান নতুন প্রজন্ম ওই জাতীয় প্রতিষ্ঠানের নামও শোনে না। ওরা কি বলবে? করতেছি, তুমি যদি সত্যি ওই জাতীয় প্রতিষ্ঠানের কারো সাথে মিলিত হতে চাও, ইরাকের মধ্যে এখনো একজন মানুষ বেঁচে আছে যে ওই জাতীয় প্রতিষ্ঠান থেকে পড়ুয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম। তুমি চাইলে তার সাথে সাক্ষাতে যেতে পারো। আল্লামা তকি উসমানী বলেন
আমি শোনা মাত্র দিলে দিলে সিদ্ধান্ত করলাম যত দূরই হোক আমি এই বুজুর্গের সাথে সাক্ষাতে যাব। তো জিজ্ঞেস করলাম, আঙ্কেল আমি যেখানে আছি আমার অবস্থান থেকে ওটা কত দূর? লোকটি তখন উত্তর করলো 6 থেকে 700 কিলোমিটার দূর। কয় কিলোমিটার দূর? এই আপনারা শুনতেছেন ভাই, শুনতেছেন? কত কিলোমিটার দূর? এই 6 থেকে 700 কিলোমিটার দূরে যেতে হবে একজন হুজুরের সাথে সাক্ষাতের জন্য। এটাতেই রেডি হয়ে গেলেন আল্লামা তকি ওসমানী। রাজি হলেন কে? পৃথিবীর একজন বড় আলেম, পৃথিবীর এত বড় একজন আলেম, সে আর একজন আলেমের সাথে সাক্ষাতের জন্য 6 থেকে 700 কিলোমিটার দূর পর্যন্ত রান করতে চায়। আর আমার দেশের উন্নত চেয়ারে বসে সেই আলেমদের চাইতে বাড়িতে ক খ গ ঘ পড়ে বড় দিনদার হওয়ার দাবি জানায়। এদের চাইতে জাতীয় বেকুফ আর নাদান আল্লাহর জমিনেরা। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বলেছি আল্লামা তকি ওসমানীর মতো মাহের ফিল ফুনুন, স্কয়ার নলেজের অধিকারী এমন একজন বিচক্ষণ শুধু পাকিস্তান কেন বারবে সাগীর এশিয়াতেই খুঁজে পাওয়া কঠিন আছে। এত বড় একজন মানুষ একজন আলেমের সাথে সাক্ষাতের জন্য 700 কিলোমিটার দূরে যাবে। কদরে বুলবুল বুলবাদানাত ইয়া বাদানাত জাওহারি। সবাই তো আর সব জিনিসের মর্যাদা বুঝে না। সবাই কি সবারে চিনে? সবাই সবারে চিনে না, সকলে সব জিনিসের মর্যাদা বুঝে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুরু থেকেই পাথর মুখ পয়গম্বরকে চিনেছিল। এজন্য নবীজি যখন নবী হন নাই, জওয়ানকালে মদিনার মক্কার এক পাথর ছিল, সেই পাথরের পাশ দিয়ে যাইতেই পাথর নবীজির কাছে গেলেই পাথর বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ইসলাম বলেন, আমার নবুয়তের পরে যখন ওই পাথরের কাছ দিয়ে যাচ্ছি, পাথর সেদিন আমাকে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর পয়গম্বরকে নবুয়তের আগেই চিনেছে, পয়গম্বরকে সালাম করেছে। পাথর সেই উপর থেকে নিচে পড়ে মেঘ পয়গম্বরের উপরে ছায়া হয়ে পয়গম্বরকে আগের থেকে নবুয়ত প্রাপ্তির আগ থেকে ছায়া দেয়। কেন? মেঘ নবী নবী ঘোষণা হওয়ার আগ থেকে মেঘ চিনেছে। বনের হরিণ পয়গম্বরকে চিনেছে, তাই ফের কম বক্তব্য নসিব আমার পয়গম্বরকে চিনে নাই। এজন্য আমাদের উপরে কথার আঘাত করে, আমাদের উপরে কথা যে আঘাত করে তারা, যারা আমাদেরকে চিনে না তারা। যারা চিনতে পায়, যারা চিনতে পায়, তারা ওদের চাইতে বড় ওদের আব্বারা আমাদের জুতা সোজা করার জন্য সিরিয়াল দেয়। আমি সিরাজগঞ্জের এক মসজিদে জুমার নামাজ পড়াইতাম। যুবক যুবক যারা একদম একদম খুব বেশি টাটকা জওয়ান, ওরা অনেকেই একটু ভাব নিয়ে চলতো। আর আমি তো ছোটবেলা থেকেই কথাতেই একদম স্টেট, কাউকে ছাড় দিয়ে কথা বলি না, একদম স্টেট। এই জন্য সমস্ত মুরব্বীরা আমাকে আব্বা বলে ডাকতেন, বাজান বলতেন, আব্বাজান বলতেন। তোদের মুরব্বীরা যখন আমার জুতা সোজা করে, এটা দেখার পরে ওরা যতই ভাব দেখাক, ওরা আর আমার সামনে ভাব দেখানোর সুযোগ পায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লামা তকি ওসমানী কদরে বুলবুল বুলবাদানাত ইয়া বাদানাত জাওহারি। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ইশরাক করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, 10,000 বছর পর্যন্ত যদি নফল ইবাদত ঘরে করেন, যেই পরিমাণে সওয়াব আর নৈকট্যতা আল্লাহর অর্জন হবে, এর চাইতে বেশি নৈকট্যতা নেকি হয় কোন আল্লাহওয়ালার সহবতে 5 মিনিট সময় লাগাইলে। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আল্লামা তকি ওসমানী বলেন, আমি যাব। গাড়ি একটা নিয়ে পথ চলা শুরু করে দিলেন। পথগুলি চলতে 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 আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদ পর্যন্ত চলে গেলেন। এমন একটা টাইম যখন নামাজের টাইম না, এদিকে আল্লাহর বান্দা আল্লাহর কুতুবের নামটাও উনি জানেন না, বাসা কোথায় তাও তো উনি জানেন না। চিন্তা করলেন নামাজের সময় তো হুজুর আসবেই, তখন তার সঙ্গে কথা হবে, জিয়ারত হবে, মুলাকাত হবে, এতক্ষণ পর্যন্ত কি করা যায়? আল্লাহর বান্দা চিন্তা করলেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মসজিদের ভিতরে ঢুকতে যখন মসজিদের আদব রক্ষা করে বিসমিল্লাহ বলে ডান পাটা মসজিদের ভিতরে ঢুকাইলেন, অমনি হুজুরের নজর পড়ে গেল মেম্বারের দিকে।
তাকায় দেখলেন মেম্বরের পাশে, মেম্বরের সঙ্গে টেক লাগায় অতিশয় একজন বৃদ্ধ মানুষ বসে বসে টক টক করে কি যেন পড়ে। আল্লামা তকি উসমানী বলেন, আউয়ালে নজরেই বুঝতে পারলাম উনি যার সঙ্গে সাক্ষাতের জন্য আমি এত দূর সফর করে এসেছি। হুজুর বলেন, আমি কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। কেমনে? আল্লামা তকি উসমানী বলেন, আমি ওনার চেহারার দিকে তাকায় দেখি তার কপালের ভিতরে ইলমে ওহীর নূরের চমক চমক চমক, ইলমে ওহীর নূরের চমক ঝলক তার কপালের ভিতরে। ওলিরা ওলি মিশনাসাদ, আল্লাহ ওয়ালার কোন ইমানদার বুজুর্গের কপালের ইলমে ওহীর নূর দেখতে চাইলে মেডিকেল কলেজ আর বুয়েট আর চুয়েট ইঞ্জিনিয়ারিং আর অনেক বেশি বড় আইনজীবী হয়ে ফায়দা নাই। এগুলি চিনতে চাইলে আল্লাহর কোরআনের আলিম হতে হয়, পাক্কা ইমানদার হতে হয়, তাহলে এগুলো দেখা যায়। আল্লামা তকি উসমানী বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম ইনি উনি। আমি হাঁটি হাঁটি পা পা করে তার পাশে চলে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি আল্লাহর বান্দা তখনও বন্ধুরা আমার আছেন, জিকিরের মধ্যে দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা জিকির বন্ধ করে আমার দিকে মাথাটা উত্তোলন করতেই আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহর বান্দা আমার সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, কে গো তুমি? আমি বললাম, তকি উসমানী, পাকিস্তান থেকে এসেছি। এরপরে জিজ্ঞাসা করে, তোমার সুন্দর পরিচয় বলো, কোন পরিচয়ে এসেছো? আল্লামা তকি উসমানী তখন কি উত্তর করলেন, এই উত্তরটা আমার দেশের যারা প্রধান তাদের শোনা দরকার ছিল। রাষ্ট্রপ্রধানের শোনা দরকার ছিল, অ্যাসেম্বলির প্রধানের শোনা দরকার ছিল, সেনা প্রধানের শোনা দরকার ছিল, পুলিশ প্রধানের শোনা দরকার ছিল, আর্মি প্রধানের বন্ধুরা আমার শোনা দরকার ছিল, বিজিবি প্রধানের শোনা দরকার ছিল, সব বাহিনীর প্রধানদের শোনা দরকার ছিল। আল্লামা তকি উসমানী তখন কি বললেন? উনি বলেন, আমি তখন পরিচয় বলবো, একটা পরিচয় নিয়ে তো আমি এখানে ঢুকেছি, সেটা হলো পাকিস্তানের প্রধান বিচারপতি। আমি কি বলবো যে আমি পাকিস্তানের প্রধান বিচারপতি? আল্লামা তকি বলেন, আমার দিন আমাকে বললো, না না, এই পরিচয় তুমি দিও না, এটা তো অল্প দিনের পরিচয়, এটা তো অত দামি পরিচয় না, এর চাইতেও মহামূল্যবান পরিচয় তোমার আছে। তুমি হলো কোরআন আর হাদিসের উস্তাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর তো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রধান বিচারপতি খায়রুকুম, লা লা লা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে বড় দামি যে আল্লাহর কোরআনের তালিম আর তাআল্লুমের সঙ্গে লেগে থাকে। উনি বলেন, আমি আমার শ্রেষ্ঠ পরিচয়টা তার সামনে ওপেন করলাম। আমি বললাম, আনা মুআল্লিম। উনি চমকে উঠলেন, জিজ্ঞাসা করেন, মুআল্লিম মা মানাল মুআল্লিম? উনি বললেন, আমি তালিম দেই। উনি জিজ্ঞাসা করলেন, কিসের তালিম দাও? উনি উত্তর করলেন, কোরআন এবং হাদিসের তালিম দেই। জিজ্ঞাসা করলেন, কোরআন হাদিস তুমি কোথাও পড়াও? উনি বললেন, মাদ্রাসার ভিতরে। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করলেন, মা মানাল মাদ্রাসা? মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? আল্লাহর কুতুব, আল্লাহর বান্দা আল্লামা তকি উসমানী বলেন, আমার তো সকালের কথাগুলি মনে পড়ে গেল। আমি আল্লাহর কুতুবকে আশ্বস্ত করার জন্য বললাম, ওই মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বলা হয় যেখানে শরহে বেকায়া পড়ানো হয়, কান্দুদ্দা কায়েক পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, কুদুরি পড়ানো হয়, মালাবুদ্দা পড়ানো হয়, যেই জায়গার ভিতরে বাইজাবি পড়ানো হয়, জালালাইন শরীফ পড়ানো হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ পড়ানো হয়। এগুলি যখন বললাম, আল্লাহর বান্দা অতি বৃদ্ধ মানুষ, কথাগুলি শোনার পরে তার ভিতরে কোথা থেকে যেন বিদ্যুৎ বেগে শক্তি এসে গেল। নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ করে আল্লাহর বান্দা আমাকে বুকের ভিতরে জড়ায় ধরলো, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল, আর ডেকে বলল, তকি উসমানী, আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আজও কি আল্লাহর জমিনে আছে নাকি? আল্লামা তকি উসমানী বলেন, আল্লাহর কুতুবের দিলটাকে শান্ত করার জন্য আমি উত্তর দিলাম, হা হা হা, আজও আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান লাখ 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 আছে। আমার পাকিস্তানি লক্ষাধিক প্রতিষ্ঠান, বাংলাদেশে লাখ প্রতিষ্ঠান আছে, হিন্দুস্তানেও হাজার হাজার প্রতিষ্ঠান আছে, পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যেই এই প্রতিষ্ঠানগুলি আছে। ওই মুহূর্তে আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে কান্না বিজড়িত কণ্ঠে আমাকে ডেকে বলে, তকি উসমানী, তুমি যখন তোমার দেশে যাবে, আব্দুল কাদের জিলানীর মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা তুমি তোমার পাকিস্তানের মুসলমানদেরকে শোনায় দিও। তাদেরকে বলবা, তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময় হলেও কোনদিন এই জাতীয় প্রতিষ্ঠানগুলাকে ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান থাকলেই আল্লাহর দ্বীনের আসল রূপরেখা সেই দেশে থাকে।
জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠান যেন কখনো ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান থাকলেই আল্লাহ পাকের দ্বীনের প্রকৃত রূপরেখা থাকে। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তৈরি হয় হুসাইন আহমদ মাদানী, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তৈরি হয় জামানার মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তৈরি হয় শেখুল হিন্দ, এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় হাকিমুল উম্মত থানবী, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তৈরি হয় আলবী দাওয়াতে তাবলীগের যে মিশন বর্তমান চলতেছে হযরত আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের এই খেদমতে আজকের এই সমাবেশে আল্লামা তকি উসমানীর লিখনির মাধ্যমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের প্রাত সেই আল্লাহর কুতুবের ওসিয়তনামা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এসেছি। আপনারা কি ওয়াদা দিতে পারবেন জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে এই জাতীয় প্রতিষ্ঠান আমরা ম্লান হতে দেব না? পারবেন 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 হাত শেষে একটা কথাই শুধু বলে যাচ্ছি, দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, আমার দেশের বিজিবি জওয়ান, আমার দেশের সেনাবাহিনীতে যারা আছে, এদেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি দখল করার নীল স্বপ্ন দেখে, 1 ইঞ্চি মাটি যদি দখল করতে চায়, 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য সর্বপ্রথম জীবন বিসর্জন দেবে বিজিবি। এরপরে প্রয়োজন হলে সেনাবাহিনী, এরপরে প্রয়োজন হলে দেশের প্রতিটি তাওহীদি জনতা স্বাধীনতার পক্ষের শক্তি তো এখন সবাই, বিপক্ষের শক্তি তো সে হারায় গেছে অনেক আগেই। প্রত্যেকটা নাগরিক এদেশের 1 ইঞ্চি মাটির জন্য জীবন দেবে, ঠিক না বেঠিক? দেশের 1 ইঞ্চি মাটির জন্য যেমন বিজিবি প্রথম জীবন দেবে, তারপরে সৈনিক। মনে রাখতে হবে, এই জমিনে আল্লাহর দ্বীনের 1টা ইঞ্চি কেউ নষ্ট করতে চাইলে এটা রক্ষা করার জন্য সর্বপ্রথম জীবন দেবে উলামায়ে কেরাম। যতদিন পর্যন্ত উলামা তোলাবা দেশে থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের 1টা অঙ্গ চুরি করার ক্ষমতা কোন নাস্তিক মুরতাদের হবে না। আর এই উলামা তৈরি হয় কোথায়? আরেকটু জোরে বলেন, উলামা তৈরি হয় কোথায়? দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর যেমন প্রয়োজন, আল্লাহর এই জমিনে দ্বীন রক্ষার জন্য দ্বীনি মাদ্রাসা উলামায়ে কেরামের তেমনই প্রয়োজন। আর দ্বীন ছাড়া যেহেতু শ্রেষ্ঠত্বের কোনো সুযোগ নাই আল্লাহর কাছে, সঙ্গত কারণেই এদেশের তাওহীদি জনতা তাদের নিজের জীবনের চাইতেও দ্বীনি মাদ্রাসাকে বেশি মহব্বত করবে এবং করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে বাতাসের আপডাউন আছে বিশ্বাস, ততক্ষণ পর্যন্ত দ্বীনের পক্ষে আছি, দ্বীনদারদের পক্ষে আছি, দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষে আছি। আপনারা কি বলেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কত তুফান সাইক্লোনের বাধায় আসুক না কেন দ্বীনদার আর দ্বীনের বিরুদ্ধে, আমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সকল বাতিলের মোকাবেলা করে এ জমিনে দ্বীনকে বিজয়ী করবই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয়টা কি ছিল এক নজরে আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আমি বলেছি আজকে আমার আলোচনার টার্গেট দ্বীনি মাদ্রাসা, মনে আছে নাকি? মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আমি কি আপনাদেরকে কিছুটা বুঝাইতে সক্ষম হয়েছি? মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কেমন? আমার জীবন চলার জন্য অক্সিজেনের প্রয়োজন যেমন, আমি দ্বীনদার হিসেবে দুনিয়াতে বাঁচতে চাইলে দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা তেমন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।